জাহান্নাম কেমন ভয়ঙ্কর, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানায় দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। পক্ষান্তরে যারা ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই, সুন্নতের আমল করে নাই, ইসলাম মেনে চলে নাই, কবরে গিয়া 3টা প্রশ্নের জবাবের একটাও দিতে পারবে না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম বারবার পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। কবরের মধ্যে 99টার সাপ। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, রে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দেও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, পায়ে হাত রেখে বলি রে ভাই, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? এই যে কয়দিন আগে তুফান গেল, চিত্রাং নামের তুফান, যুবক ছেলে বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে বিল্ডিং করলো, 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, আল্লাহর বান্দা কমপ্লিট করে ফেললো, এমার্জেন্সি মিস্ত্রিরা কাজ করলো। রাতের বেলা আরামে অন্য পাশে টিনের ঘরে ঘুমায় গেল একটা খাটের উপরে, আল্লাহর বান্দা এক পাশে, স্ত্রী তার পাশে, একটা কন্যা সন্তান, 3 জন ঘুমায় গেল। ওই চিত্রাঙ্গের তুফানে বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ডাইরেক্ট ঘরের উপরে পড়ে গেল, বুকের উপরে 3 জনের চাপ লাগলো। লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে 3 জন জায়গায় দুনিয়ার থেকে বিদায়। লোকেরা বিল্ডিং এর দিকে তাকাইয়া কান্দে, এটাই কি মালিকের কারিশমা? জীবনের কামাই রুজি করি আজকে বাড়ি করলো, ঢুকতেই পারলো না। কয়েক মাস আগে ময়মনসিংহ এলাকায়, তোমরা মিডিয়ায় দেখছো, ফেসবুকে যারা চালাও দেখছো, আল্লাহর এক বান্দা স্ত্রী আর কন্যা নিয়ে বিশ্ব রোডে গাড়ি চলে, সেকেন্ডের মাথায় 3 জন দাঁড়াইলো, রাস্তার এ পাশ থেকে ও পাশে যাবে, মাঝখানে কন্যা সন্তান, এক পাশে বাবা আর এক পাশে মা, 3 জনে হাতে হাত লাগাইয়া দরিয়া যখন রাস্তার মাঝ বরাবর গেল, না সামনে যাইতে পারলো না পেছনে যাইতে পারলো। দ্রুত গতি একটা ট্রাক আইসা মঞ্জরে চাপ দিয়ে দিল, জায়গায় বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটাও মারা গেল। কিন্তু মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়ে মা মরে গেল, কিন্তু পেটের থেকে বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। কত মানুষ দৌড়াইয়া গেল, বাচ্চাটারে দাও, টাকায় আমারে বিক্রি করো, কারণ এটা মালিকের কুদরতের নজির। যেই ট্রাকের চাপে পড়ে মা মরে গেল, বাবাই মরে গেল, কন্যাটাও মারা গেল, কিন্তু ওই মহিলার বাচ্চাটা বের হইয়া ওই ট্রাকের নিচে আবার জিন্দা রাখলেন কে? এই বাচ্চাটা যেদিন বড় হবে, বুঝ হয়ে যাবে, তখন দেখবে ওর মতো সন্তানেরা আব্বু আব্বু কইরা বাবারে ডাকে, ওর মতো বাচ্চাগুলো আম্মু আম্মু কয়ে মাকে ডাকবে। তখন ওই বাচ্চাটার ডানে তালাশ করবে, আমার বাবাই কই, আমার মা কই, আমি কি মায়ের আদর পাবো না? আমারে বাবার আদর কে দিবে? আমি কি দুঃখী হয়ে গেলাম, আমার কপাল খারাপ।
রিকশার ড্রাইভারেরও যেমন সাদা কাফন, আমি বান্দাকেও তেমন সাদা কাফনের প্যাকেট দেওয়া হবে। এমপি সাহেবের যেমন 3টা সাদা কাফন, রিকশার ড্রাইভার গরিব মানুষ তাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ওই কাফনের প্যাকেটে ঢুকার পরে কে মাওলানা, কে মুফতি সাহেব, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল কোনো লেখা থাকবে না। কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে এমপি, কে মন্ত্রী, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কোনো ভেদাভেদ নাই। সবার 3টা সাদা কাফনের প্যাকেট। এবার কবরে জানাজা পড়াইয়া যখন নিয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আল্লাহর 2জন ফেরেশতা চলে আসবে। সবার কাছে 3টা প্রশ্ন করবে। আলেমদের কাছে আলাদা প্রশ্ন হবে না, যারা আলেম না তাদের কাছে আলাদা প্রশ্ন এমনটাও হবে না। সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, এর যুবক, চিন্তা ভাবনা করিয়া কেন দাড়ি কামাই না, কেন টুপি সারি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীজির কথায় কোনো ভুল নাই। কারণ আমার এমন নবী 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। ও নবীর আশিক উম্মতের দল, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর। নবী বলেন আমি যখন থাকবো না আমার একদল বন্ধু জমিনের মধ্যে থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা। আমার বন্ধু দল হলো পরম বন্ধু। এরা টাকার ভাগী না, সম্পদের ভাগী না, এরা ইলমে ওহির ভাগী। এদের একটাই নাম, আমি নবীর ভাষায় তারা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আমি পয়গম্বরের ওয়ারিস। আল্লাহ বলেন এরাই হলো উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের অনুসরণ করবা, এদের অনুসরণ করলে আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। আমি মুহাম্মদের অনুসরণ হয়ে গেলে আল্লাহর ভালোবাসাও পেয়ে যাবা। আল্লাহর ভালোবাসা পাওয়ার মানি তুমি বিনা হিসাবে জান্নাতি। তবে সতর্ক করে বললেন নবী, ওলামা দেখলেই দৌড় দিও না। এই জমিনের মধ্যে একদল ওলামা থাকবে চূড়ান্ত খারাপ, গাঞ্জাখোরের থেকেও বেশি খারাপ, মদখোরের থেকেও বেশি খারাপ। যারা খারাপ তারা চূড়ান্ত খারাপ। কারণটা কি? পানি ভাত নষ্ট হলেও খাওয়ার মতো রাস্তা থাকে, বিরিয়ানি যদি খারাপ হয় এইটা নষ্ট হলে খাওয়ার কোনো রাস্তা থাকে না। একজন গাঞ্জাখোর চূড়ান্ত খারাপ হলে ওর দ্বারাও মাঝে মাঝে কিছু ফায়দা হয়। জনমের মতো মদ খায়, আইসা কয় মাহফিল কে করতে দেবে না, আমি দাঁড়ায় গেলাম, কসবার জমিনে ওয়াজ হবে। তাহলে একটা মদখোরের দ্বারাও মাঝে মাঝে উপকার হয়। কিন্তু একজন আলেম যখন ভণ্ডামির লাইনে যাবে ওর দ্বারা কোনো উপকার হবে না। লক্ষ 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 মদখোর গাঞ্জাখোর বেপরদাওয়ালা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে 1000 গুণ বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। মেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওলামায়ে আহলে হক সারা যাইবা না। যারা বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এরা ওলামায়ে আহলে বাতিল। যারা বলে সুন্নত লাগবে না জুমার আগে, এরা ওলামা ঠিক তবে বাতিল। যেই টুপিওয়ালা বলবে নবীরা অন্যায় করেছেন সেই বান্দা মাওলানা ঠিক তবে হকপন্থী মাওলানা না। যেই মাওলানা বলবে কোরআনের মধ্যে জাল আছে ওই বান্দা মাওলানা দাবি করবে তবে আহলে হক না, নবীর হাদিস মতে তারা বাতিল। যেই মাওলানা বলবে সুন্নতের দরকার নাই, কাজা নামাজের দরকার নাই, নফল ইবাদতের দরকার
দরকার নাই, বিতিরের দরকার নাই, কালেমা মুসলমানের কুফরি, এদেরকে চিহ্নিত করে নাও, এরা এই জমিনের ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এবার তুমি বাইরে গিয়া বলবা, বহুদিন পরে হাফিজ বাইরে পাইলাম, এই শেষ রাত্রে একটু বয়ান শুনবো, বয়ানে ঢুইকেই গীবত শুরু করলো, অথচ গীবত করা হারাম। এরে আল্লাহর বান্দা, তুমি যেই পরিমাণ জানো গীবত করা হারাম, আমি তোমার থেকে 1000 কোটি গুণ বেশি জানি গীবত করা হারাম। এরপরেও কেন গীবত করি যদি মনে করো, তার দলিলটাও তুমি জেনে নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। টাকা না থাকলে মোবাইলে সূরাটা ডাউনলোড করো, অথবা বাংলা কোরআন ডাউনলোড করিয়া হুমাজা সূরাটার ব্যাখ্যা বাসায় গিয়া রাত্রে দেখো। এই সূরাটার মধ্যে গীবতকারীর জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আবার এই ব্যাখ্যার মধ্যে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো ভণ্ড মুমিনের ঈমান চুরি করতে থাকে, আহলে হকদের দায়িত্ব তার নাম ঠিকানা সহ বলিয়া উম্মতকে ঈমান বাঁচানোর জন্য সতর্ক করা। এটা যদি গীবতও হয় তাতেও সওয়াব হবে। এবার জবাব দাও, আমার নবী বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছেন কিনা? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা কেউ হিংসা মনে করবা না। বাতিলের ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা মদিনার নবীর সুন্নাত। না হয় বাঁচা যাবে না ঈমান নিয়ে। আপনি কি মনে করেন, কোন মুমিন যদি মনে মনে ভাবে কোরআনের মধ্যে জাল আছে, এটা দলিল ছাড়া বেঈমান, দলিল ছাড়া। আল্লাহ পাক বলেন আমলের শূন্য নিয়ে আসবা না। বান্দা যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তাদেরকে আমার অর্ডার, আছাড়া কারো অর্ডার নাই। যারা বলবে আমার আল্লাহ লাগে না, জান্নাত লাগে না, তার জন্য কোনো বয়ান নাই। যে বলবে আমি আল্লাহকে দেখতে চাই, আমার মালিকের সাথে মোলাকাত করতে চাই, আল্লাহ বলেন তোর জন্য 2টা কাজ করা লাগবে বড় কঠিন ভাবে। 1 নাম্বার, বান্দা তুমি নেক আমল করবা। আমল বড় দামি একটা সম্পদ। যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন, ওখানে আমলের বয়ান করেছেন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে উত্তম জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ এই জান্নাতটা 2 গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে যদি তার সম্মানকে ধরে রাখতে না পারে। তবে ওই গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, যাদের ঈমান থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের ঈমানের সাথে আমল থাকবে, এরা ধ্বংসের নিকটে যাবে না। আল্লাহ বলেন আমি কসম খাইয়া বলতেছি, সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যার ঈমান আছে, নেক আমল আছে, ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। আর যারা বাকি সব জাহান্নামে যাবে। যেখানে আমলের বয়ান, সেখানে ঈমানের সাথে আমলের বয়ান আল্লাহর নবী আল্লাহ করে দিলেন। আমার নবীও বলেন, এই নবীর উম্মতের দলেরা, আমল তো 1000 বছর করা লাগবে না, কারণ তোমরা আখিরি নবীর উম্মত। অন্য নবীর হায়াত ছিল বেশি, উম্মতের হায়াত ছিল অনেক বেশি। আমার নবীর হায়াত বড় ছোট, উম্মতের হায়াত আমার নবী বলছেন 60 থেকে 70-এর মাঝখানে গড়ে। এই অল্প হায়াতের মধ্যে আমাদের আমল করা লাগবে বেশি। কয় কেমন বেশি? বাড়িঘরে তালা লাগাইয়া আমলে ঢুকে যাও, ব্যবসার দোকানে তালা লাগাইয়া যায় নামাজ বিছাও,
স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও, ওলামায়ে কেরামের পেছনে পেছনে জীবন কাটাও, মাইয়া পোলার খবর বাদ দিয়ে শুধু মাওলার খবর নাও। আল্লাহ এটা একবারও বলেন নাই, নবীও বলেন নাই, ইসলামও সমর্থন করে না। একজন সাহাবী নবীর কাছে গিয়ে আবেগ ভরে বলেন, নবী আমার মনটা চায় সারা রাত্র ইবাদতে কাটায় দেই, সারাটা দিন আমি জিহাদ করি আর রোজা রাখি। মদিনার নবী বললেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যের স্থান নাই। বাড়িঘর ব্যবসা বাণিজ্য সন্তান পরিবার ছাড়িয়া আল্লাহ আল্লাহ জিকির করবা, এর থেকে মূল্য বেশি। তোমার সন্তান ঠিক রাখবা, স্ত্রীর হক আদায় করবা, ব্যবসার হক, চাকরির হক, প্রতিবেশীর হক, সব হক আদায় করে যদি তুমি আল্লাহ কয়া ডাক দেও, ওই জঙ্গলওয়ালার 1000 বছর আগে জান্নাতে তুমি চলে যাইবা। আল্লাহর মোহাব্বতে আমল করো। নবী বলেন বেশি আমলের দরকার নাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, এই আমলটাই তোমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে, কোনো হিসাব লাগবে না। তবে আমলটা আল্লাহর কাছে 100% গ্রান্টেড হওয়ার জন্য 2টা দিক তোমার নজর রাখা লাগবে। মাঝখানে আমল, শুরুতে নজর রাখা লাগবে আমলটা ইখলাস ছাড়া কখনো কবুল হবে না। আবার আমলটা করার পরে খবরদার, বড় বড় ডাকাত আছে আমল চুরি করার জন্য, আমল চুরি, আমল নষ্ট করার জন্য যত বড় 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 চোর ডাকাত আছে, এর মধ্যে বড় ডাকাতের নাম হলো শিরিক। কি? শিরিক করা যাবে না। শিরিক করলে কি হবে? কয় আমল যা কবুল হইয়াও থাকে তাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের দিন তোমার আমলগুলো শিরিকের কারণে ওজন দিব না। আমার নবীকে আল্লাহ সতর্ক করলেন, নবী আপনি শিরিকের মধ্যে ডুববেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ সতর্ক করলেন, শিরিকের মধ্যে ডুববেন না। শিরিক কি জিনিস? বলে আল্লাহ আমার এক, ওই আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহ যেই গুণের মালিক, ওই গুণের মালিক আরো কেউ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের পরিণাম ফল বিনা হিসাবে তুমি জাহান্নামী। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবা, আল্লাহ বলেন আমি কোরআনে বলে দিলাম তোমাদের জন্য জান্নাত হারাম। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দিমু মূল্যায়ন করবেন না, আমিও মূল্যায়ন করব না। কষ্ট করে আসছি, এটা মূল্যায়ন করবেন। আকাম কইরা রাত কাটাইতে পারেন, মোবাইল চালাইয়া সারা রাত কখন 2টা-3টা বাজে খবর থাকে না। আর আল্লাহর মোহাব্বতের বয়ান, এখানে কি সোনা বন্ধের গান গাওয়া হচ্ছে? এখানে কি মিষ্টি বিতরণ হচ্ছে? সময় কাটানো হচ্ছে বাজে কথা বলে? আল্লাহ হেদায়েত দান করুন। আমল তো মোটেই নাই। এর মধ্যে যাও আল্লাহ কবুল করছেন, এটাও কপাল ভরার জন্য পাগল। কারণ কি জানেন? কারণও আছে। এত বিশাল সমাবেশ দেখার পরে 3 দল শয়তানের মাথা গরম। এক শয়তান শরীরের মধ্যে আছে, নফস শয়তান, ও খালি আপনাকে সিগন্যাল দেয় উঠ, কত আর এক শয়তান প্যান্ডেলের বাইরে দাঁড়ায় রইছে, জিন শয়তান। তোরে সামান্য সময় ছেড়ে দিলাম, যতক্ষণ পারো বয়ান শোন, তবে অনুরোধ তুই মোনাজাতটা দিবি না। কারণ আমি ইবলিস বড় আলেম, ফেরেশতাদেরকে আমি শিক্ষা দিছি, আমি আল্লাহর একটা আইন জানি। এই মজলিসে বড় দোয়া কবুল হওয়ার মতো বান্দা আছে। হাফিজুর রহমানের দোয়া যদিও কবুল হবে না, কিন্তু এখানে বহু সাদা দাড়িওয়ালা আছে যাদের আমিন ফিরবে না। এখানে বহু মাজলুম আছে যারা চোখের পানি ছাড়লে আরশে আজিম পর্যন্ত যাইতে কোনো পর্দা থাকবে না। এখানে এমন বান্দা আছে দোয়া করতে দেরি আর সে আজিমে দোয়া কবুল হইতে দেরি না। ইবলিস কয় আমি জানি আল্লাহর আইন, একজনের আমিন যদি কবুল হয় সবার আমিন আল্লাহ কবুল করে সব গুনাহ মাফ করবে। তুই 3 ঘন্টা বয়ান শুনবি, আমার দুঃখ লাগবে না, কিন্তু মোনাজাতটা দিয়ে
দিয়া যদি গুনাহ মাফ করাও, আমার 30 বছর লাগাইয়া তোরে যেই পরিমাণ আকাম করাইছি, একটা মোনাজাতে সব যদি ধ্বংস হয়, আমার চাকরি শেষ, আমার জিন্দেগির ভ্যালু শেষ। এই জন্য মোনাজাতটা দিবি না। এই জন্য নজর করে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা বহু আশেকরা বয়ান শুনে মোনাজাত দেওয়ার ভাগ্য হয় না। এরা কপাল পোড়া। 2 শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ রূপী শয়তান। কি রূপী? মানুষ রূপী শয়তান। বড় আশা কইরা আসছে, কানে কানে কয় উঠবি না, কি বয়ান শুনবি? এতক্ষণ মনে মনে ভাবছিলাম ভালো বুঝি বয়ান করবে, বয়ানে বইসেই তো শুরু করলো অমুকে খারাপ অমুকে খারাপ। ওরে আমরা তো আন্দাজি কাউকে খারাপ বলি না, কারণ আমরা তো চশমাটা ভালোই লাগাইছি, আমরা তো আল্লাহর জিকির করতেছি, আমরা পায়ে ধরে ধরে বয়ান করি। আর এই জমিনে কিছু বান্দা আছে চেয়ারে বসলেই দেখে সারা দুনিয়ার মানুষ কাফের, কারণ তার চোখের মধ্যে কালো কালারের চশমা লাগানো। আল্লাহ হেদায়েত দান করে। এই স্লোগান দিয়েন না, সময় নষ্ট করিয়েন না। স্লোগান দিবেন বাতিলের বিরুদ্ধে রাস্তায় গিয়া, এখানে কিলাকিলি আসেনি তো স্লোগানের দরকারটা কি? আল্লাহ সবাইকে মাফ করেন। আরে মাহফিল হয় না হয় না হয় না হয় না, এর মধ্যে আল্লাহ সুযোগ দিছে, কত বড় নেয়ামত। কথা ঠিক না? আল্লাহ কবুল করেন। হ্যাঁ, তাহলে আমলের দরকার আছে না নাই? কি পরিমাণ আমল করছেন? কিছু চালাক মানুষ আমল তো মোটেই করে না, কয় এত আমল দিয়ে লাভ কি? আছে না নাই? যেই মানুষটা মাদ্রাসায় টাকা দেয় না, ওয়াজ মাহফিলে টাকা দেয় না, মসজিদেও দান করে না, ওই বান্দা টাকার হিসাব বারবার চায়। আছে না নাই? যেই বান্দা নেক আমল করে না, ওই বান্দা বলে এত আমলের দরকার কি? আবার এমনও কিছু টাটকা কপাল পরা জমিনে আছে যারা বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাইবে কে? এরকম বদমাশ আছে না নাই? আল্লাহর দুশ্মন আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जाह में नहीं, वरना कोई चारा दो जाह में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও বান্দা, আমলের জন্য আগাও। আমল কারা করবা? আল্লাহ বলছেন, আমিও সেইটাই বলে যাই, আমল শুধু তারা করবে যারা চায় আমার আল্লাহকে মোলাকাতের জন্য দেখবে। এখন প্রশ্ন হলো, আল্লাহকে তো চিনি না, দেখব কি? একজনের না চিনলে দেখার তো কোনো আশাই অন্তরে আসে না, কথা ঠিক নি? একজনের কার পরিচয় না থাকলে কেমনে তারে দেখবো, আশাই তো নাই। পরিচয়টা পাওয়ার জন্য, যদি পরিচয় লাভ হয় তখন তারে দেখার জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, বিয়া করবা মাত্র একটা কন্যা, দেখছো তুমি 13টা, দেখা তুমি একটা কন্যাকেই নির্দিষ্ট করলা, একটা কন্যার পরিচয় নিলা। এর বাড়ি ভালো, বাপ ভালো, মা ভালো, তার লেখাপড়া ভালো, তার চরিত্র ভালো, সব পরিচয়টা যখন স্পষ্ট হয়ে গেল, 12 জনের লিস্টি তুমি কেটে দিলা, একজনকে তোমার অন্তরে জায়গা দিলা, পরায়জন মোহাব্বতের ধাক্কা দিয়া তুমি আংটি পরাইয়া বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলা। বলছো মাত্র কবুল, কবুল করিয়া যখন ঘরে নিলা, এখন স্ত্রীর মনটাকে খুশি করার জন্য তোমার কাছে টাকা নাই, ধার করিয়া পর্যন্ত তুমি এইবার স্ত্রীর মন রক্ষা করো। কারণটা কি? ওই ব্যক্তিকে তুমি চিনছো, সে তোমার জীবনের অর্ধাঙ্গিনী, তোমার একজন আপন মানুষ। এই জমিনে স্ত্রীর মতো আপন তোমার কেউ নাই। এই চিন্তা যখন তোমার মধ্যে আসলো, স্ত্রী তোমার জন্য কান্না করে, তোমার জন্য কষ্ট করে রান্না করে, সন্তানটা পেটে ধারণ করে, রাত্র নাই ঘুম নাই, এত কষ্ট করে, আগুনের কিনারায় রাত দিন কাটায়, রান্না করে, চেহারাটা ঝলসে যায়, আবার সন্তানগুলো লালন পালন করে, এত কিছু একটা স্বামীর মন জোগানোর জন্য স্ত্রী করার পরে তোমার মনটা এখন ধাবিত হয়ে গেল, এই স্ত্রী আমার একজন আপন, একে নিয়ে আমার জীবনটা কাটায় দিব। এর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করা হবে না। এই জমিনের মধ্যে যেই মানুষের অন্তরে আল্লাহর পরিচয় লাভ হবে, ওই বান্দা আল্লাহর মোহাব্বতের নজরে পড়িয়া এই পরিমাণ পাগল পারা হয়ে যাবে, যেখানে দেখবে আসলে আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আমার আল্লাহ আমার খানার আয়োজন করলেন, আমার জন্য পানির আয়োজন করলেন, আমার জন্য বিদ্যুতের আয়োজন করলেন, সূর্যের আলোর মাধ্যমে, চাঁদের আলোর মাধ্যমে আমার আলোর ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ খানার আয়োজন করে দিলেন। ওই আল্লাহর মতো আমার আপন কেউ নাই। এমন সুন্দর মাইকে কথা বলতেছি, ব্যাটারির চার্জ চলে যাবে, ফ্যানের বাতাস লাগায় ঠান্ডা করে, বেশিক্ষণ যদি মাইক চলে হঠাৎ মেশিনটা গরম হয়ে আগুন লাগবে, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ দেওয়া লাগবে, চার্জ যাবে, বিল দেওয়া লাগবে। আল্লাহ কয়, বান্দা নজর করে দেখ, জিব্বা নামের মেশিনটা লাগাইয়া দিলাম, কত হাজার কোটি কথা তুই 70 বছর লাগাইয়া বললি, মাথা ব্যথা করে, কথা বলার কারণে কান ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ দুইটা ব্যথা করে, গাল ব্যথা করে, আজও পর্যন্ত এই 40, 50, 60, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা লাগাইয়া এত পরিমাণ কথা বললাম, জিব্বাটা একটা সেকেন্ডের জন্য কখনো ব্যথা হয় নাই। আল্লাহ পাক বলে, রে গোলাম নজর করে দেখ, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এলান চলতেছে চ্যানেলগুলোতে। রাষ্ট্রপতি বিকাল 5টায় ভাষণ দিবেন। এই ভাষণটা কি দিবেন? মুখস্থ কোনো ভাষণ না, কমিটি টিম গঠন করে দিল, আমার বক্তব্যটা তোমরা মিলিয়ে সুন্দর করে লিখে দাও, কারণ আমি একজন প্রধানমন্ত্রী, আমি একজন রাষ্ট্রপতি, আমার 5 মিনিটের বক্তব্যের মধ্যে যদি একটা শব্দ ভুল হয়, আকারে কারে ভুল হইয়া যায়, গোটা দুনিয়ার মানুষ আমারে থুতু নিক্ষেপ করবে, দুনিয়ার মানুষ আমার সমালোচনা করবে। এ আল্লাহর বান্দারা, একবারও কি চিন্তা করে দেখো না, গরু ছাগলের তো চিন্তা করার আকল আল্লাহ দান করে নাই। আল্লাহ মানুষকে বুঝার মতো মেধা দান করেছেন, ফিকির করার মতো কলব আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বলেন, তাকায় দেখ, দুনিয়ার মানুষ, দুনিয়ার রাষ্ট্রপতি ভাষণ দিবে, এটারে লেখা দিল 13 জনে, কয়েকবার দেখলো, কম্পিউটার করলো, একবার লেখার পরে বলে এই শব্দটা ভুল, আবার
এটাকে তুমি প্রিন্ট করে আনো, সংশোধন করো। এইভাবে 10 বার 12 বার এটাকে কমপ্লিট করিয়া প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতে দিল। তিনি আবার 10-12 বার এটাকে রিহার্সাল দিল, পড়লো। আমার বক্তব্য দেওয়ার সময় যেন কোনো ভুল না হয়। একজন আলেম সারাটা বছর ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, রাত্র 12টায় মোনাজাত দিয়ে বাসায় যাবো তাও দাইতে দিলা না। রাত্র 12টা পর্যন্ত বয়ান, 1টা পর্যন্ত বয়ান। এই বয়ানগুলো একদিন 2 দিন না, 12টা মাস লাগাতার চলতেছে। আবার কিছু কিছু বক্তারা সামনে ডায়েরি নিয়া আয়াতগুলো দেখে তরজমা কয়া মুফাসসিরের নাম দিয়া বাড়ি যায়। আবার কেউ সামনে ল্যাপটপ নিয়া দেখে বিষয়ভিত্তিক আয়াত হাদিস পইরা বয়ান করে চলে যায়। আমরা তো ওই হাদিসও আমরা তো ল্যাপটপ নেওয়ার অভ্যাস নাই, ডায়েরি দেখার অভ্যাস নাই। ও আল্লাহ, মরণ পর্যন্ত অভ্যাস যেন না হয়। বলবেন হাফিজ ভাই কেন? 1000 বার বুঝাইতে আমি সক্ষম হব কিনা জানি না, কারণ বুঝার মতো মেধা থাকতে হবে। বান্দা আল্লাহর মুহাব্বতের বয়ান যেটা কলব থেকে বের হবে, আর একটা দেখা বয়ান, এই দুইটার মধ্যে ব্যবধান হলো দেখিয়া বয়ান করতে পারবা। আকাশচুম্বী সুন্দর আলোচনা হবে চটকদার, কিন্তু কসম আল্লাহর রুহানিয়ত থাকবে না। রুহানিয়ত যারা বুঝেই না তাদেরকে কেমনে বুঝাবো? এরা তো বলবে আমরা পাগল হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা মাথাটা কি পরিমাণ গরম। একজনে বক্তব্য দিতে গিয়া মাথা গরম হয়ে যায়, মাথায় পানি দাও, এত কথা বলছি, বুকটা শক্ত হয়ে গেছে, বুকটা ব্যথা করতেছে, 12টা মাস এত চিল্লাইতেছি, এত হাজার কোটি কথা বলতেছি 12টা মাস। এর মধ্যে 2 ঘন্টায় 500 কথা বললাম, একটা কথা ভুল হতেই পারে, কিন্তু তুমি 499টা কথার স্লোগান দিয়া সংশোধন আর মোহাব্বতের নজরে ধন্যবাদ না দিয়া একটা কথা যদি ভুল হইয়াই যায়, এই কথাটারে কাট করিয়া মানুষরূপী কিছু শয়তানেরা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ওলামায়ে কেরামের দুশ্মনেরা এই একটা কথা কাট করিয়া কিছু মানুষ, দুষ্কৃতী মানুষ, অন্তর খারাপওয়ালা মানুষরা ওলামায়ে কেরামের ইজ্জত মাটির সাথে মিশাবার ষড়যন্ত্রে লিপ্ত আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও তারাই শুধু নেক আমল করবি। যাদের আল্লাহর সাথে মোলাকাতের চিন্তাও নাই তাদের কোনো আমলের দরকার নাই। কারণ আমি দুনিয়াতে আসছি কেন? আল্লাহ কয় পরীক্ষা দেওয়ার জন্য। আমার পরীক্ষা কি? আমার পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। পরীক্ষা হলো আমলের পরীক্ষা। কোরআনের আয়াত পড়ো বান্দা, ব্যাখ্যা কেন এখনো বুঝো না? আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমলের পরীক্ষা। কয় পাশ করলে কি হবে? কয় পাশ করলে আমার লক্ষ্য হলো জান্নাতে যাব। জান্নাতে গেলে আমার টার্গেট কি, উদ্দেশ্য কি? বলে আমার মালিক মাবুদের সাথে আমি মোলাকাত করব। কারণ ওই দিন আমার মালিকের সাথে মোলাকাত ছাড়া আর কোনো আনন্দ নাই। বিবাহের অনুষ্ঠানে গেলে সবাই কত আনন্দ করে, মিষ্টি খায়, খানা খায়, কিন্তু ওই দিনের সব থেকে বড় আনন্দ একজন ছেলে তার স্ত্রীকে হাতের কাছে পাবে, একজন স্ত্রী তার স্বামীকে কাছে পেয়ে যাবে, জীবনের সঙ্গিনী পেয়ে যাবে। ওর কাছে মিষ্টি ভালো লাগবে না, ওর কাছে খানা ভালো লাগবে না, যত সুন্দর কোরমা বিরিয়ানি দাও ভালো লাগবে না। ও চাইবে আমার স্ত্রী কই, স্ত্রী তালাশ করবে আমার স্বামী কোথায়। ঠিক এই জমিনের মধ্যে একদল আমার মালিকের আশিক, এই দুনিয়ার মানুষ, ও দুনিয়াতে আমার মাওলার মোহাব্বতে যখন পাগল পারা হইয়া দৌড়ায়, ওই বান্দা হাসরের ময়দানেও পাগলের মতো দৌড়াইবে আর তালাশ করবে আমার মালিক।
আমি দুনিয়াতে খানার জন্য পাগল ছিলাম না, আমি টাকার জন্য পাগল ছিলাম না, আমি ক্ষমতার চেয়ারে বসার জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম আমার মালিকের মহব্বতের জন্য। কোথায় গেলে মালিকের আওয়াজ পাওয়া যাবে সেখানেই দৌড়াইয়া যাইতাম। ওয়াজ মাহফিলে যখন মালিকের আওয়াজ পাইতাম দৌড় দিতাম, মসজিদে যখন আল্লাহর মহব্বতের আওয়াজ পাইতাম দৌড়াইয়া যাইতাম। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা আমার আল্লাহ পাওয়ার জন্য দৌড়াবে। আমার কাছে খানা ভালো লাগে না, আমার কাছে ক্ষমতার কোনো দাম নাই, আমার কাছে চেয়ারের কোনো দাম নাই, আমার কাছে বিরিয়ানির কোনো দাম নাই, তোর ওই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কোনো দাম নাই, আমার কাছে কিচ্ছু দাম নাই। আমি যদি আমার আল্লাহকে পাই, আমার মতো চেয়ারম্যান এমপি মন্ত্রী আর কেউ হতে পারে না। এই গোটা তুমি চেয়ারম্যান ইউনিয়নের জন্য হয়েছো, তুমি মেম্বার একটা ওয়ার্ডের চেয়ারে বসছো, তোমার চেয়ারের পাওয়ার ওয়ার্ডের মধ্যে, চেয়ারম্যানের চেয়ারের পাওয়ার ইউনিয়নের মধ্যে, এমপি সাহেবের চেয়ারের পাওয়ার তার আসনের মধ্যে, সরকারের চেয়ারের পাওয়ার তার সীমাবদ্ধ দেশের মধ্যে। আর যেই বান্দার সাথে আমার মালিকের মোলাকাত হয়ে যাবে মহব্বতের নজরে, ওই বান্দা ইউনিয়নের চেয়ারের মালিক না, ও গোটা দুনিয়ার চেয়ারের বাদশা হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই দুনিয়ার কোনো দাম নাই, কি কোনো দাম নাই। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় সব পাইছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু আল্লাহকে এখনো পাই নাই। আমার এই বাড়ি ঘরের কোনো মূল্য নাই। এই জন্যই তো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর পাগল হইয়া যখন দেখলো আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে, আমি বলখের জমিনের বাদশা, আমি রাষ্ট্রপতি, কিন্তু সকালবেলা পূর্ব দিগন্তে যখন সূর্য উঠল, এই সূর্যটা কার অর্ডারে চলে? এই অর্ডার দেনেওয়ালা তো একজন পেছনে আছে। আমি ইব্রাহিম তাকে তো এখন পর্যন্ত চিনতে পারলাম না। না, আমার বাদশাহীর কোনো দাম নাই। এবার রাজার পোশাকটা ফালাইয়া ফকিরের পোশাক পরিয়া এবার বলে, এই আমার সিকিউরিটি গার্ডেরা, আমি এখন আমার আসল মালিকের তালাশে বের হইতেছি, আমারে তোমরা আর খুঁজবা না। ইব্রাহিম ইবনে আদহাম এইবার দুনিয়াকে লাথি মারিয়া, রাজকীয় হাল আর মখমলের চাদর লাথি মারিয়া এবার রওয়ানা জঙ্গলের দিকে দৌড়ায় আর আমার মাওলার তালাশ করি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहर बंदा इब्राहिम इब्ने आदहाम বলখের বাদশা হইয়াও শান্তি নাই, কারণ আমার আসল মালিক কই? আমার আসল মালিকের যদি আমি না পাই, আমার বাদশাহীর কোনো মূল্য নাই। এরে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে দৌড়ায় আমার মালিকের পাওয়ার জন্য বড় পাগল হয়ে গেল। কারণ এতদিন মালিকের পরিচয় পায় নাই, এখন যখন পরিচয় পেয়ে গেল, আসমানটা কে বানাইছেন? এই জমিন থেকে 500 বছরের দূরে একটা আসমান, ওই আসমানটা 500 বছরের মোটা, আবার ওই এক আসমানের উপর আবার খালি জায়গা মহাশূন্য 500 বছরের ফাঁকা, এরপরে দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। এইভাবে 7টা আসমান বানাইলেন আমার আল্লাহ। এই আসমান 7টা বানাইয়া আবার জমিন বানাইলেন 7টা। এইটা হলো প্রথম জমিন, এর নিচে সমুদ্র পানি, এরপরে আবার জমিন, এরপরে আবার পানি। এর নবীর উম্মতের দল এত বিশাল বড় বড় 7টা আসমান এমন ভাবে সেট করে রাখলেন, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও দেওয়া হয় নাই, কখনো লড়াচড়াও করে না রে বান্দা। এই সুন্দর আসমান যিনি বানাইলেন
তিনি কতই না সুন্দর। জমিনটা এত সুন্দর করে যিনি বানাইলেন তিনি কতই না সুন্দর। এইভাবে পরিচয়টা যখন বান্দার অন্তরে আসবে তখন দেখবে আমার চাকরি ভালো লাগে না, আমার টাকা ভালো লাগে না, তখন বান্দা ডানে বামে তালাশ করবে আমার আল্লাহরে কেমনে পাওয়া যায়। পরিচয় তো পাইলাম, এখন পরিচিত ব্যক্তিটারে দেখা দরকার। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে ঢুকলেন, জুতা দিয়া পাও দিয়া যখন রাখলেন, হঠাৎ করে আওয়াজ আসলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা জুতাটা খুলে ফেল, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না। মুসা নবী বলেন, কেউ যদি আওয়াজ দিত দুনিয়ায়, ডান দিক দিয়ে হাসতো বা বাম দিক থেকে, না হয় সামনের দিক না হয় পেছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা এমন ভাবে পাইলাম মনে হয় চতুর্দিক থেকে আওয়াজটা আসলো। আমি জিজ্ঞাসা করলাম, জুতা খোলার আওয়াজটা কে দিলেন? হঠাৎ করে অদৃশ্যের থেকে আওয়াজ আসলো, আনা রব্বুক, আমি তোর রব। মুসা নবী এবার কথা বাড়াইতেছেন, প্রশ্ন করলেন, রব আপনি এখানে কেন? এইভাবে কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে। মুসার প্রশ্ন, আল্লাহর থেকে জবাব। মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। এইভাবে কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে। এক পর্যায়ে ডাক দিয়া কয়, রব্বি আরিনি, ও আল্লাহ এত মজার কথা শুনাইয়ার কত তুমি গোপনে থাকবা? মেহেরবানি করে পর্দার আড়াল দিয়ে একটু বের হইয়া আমারে দেখা দাও। আমার মনটা চায় তোমার একটা নজর তাকাইয়া কলিজা ভরে দেখবো, না হয় আমার কলিজা ঠান্ডা হবে না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হ্যায়, তেরা আয়না আলো মে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখার জন্য পাগল। আজকে এত বয়ান, এরে নবীর উম্মতের দল, আমরা পাগল হয়ে যাই নাই, আমরা তোমাদের মতো মাথা নষ্ট করি নাই। এরে আল্লাহর বান্দা, এখনো তো মাকে মাই বলিয়া সম্মান করি, আব্বাকে আব্বার স্থানে রাখিয়া সম্মান করি। আমরা এখনো তো স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় মহব্বত করি, ওস্তাদের ওস্তাদের জায়গায় রাখিয়া মহব্বত করি। অতএব আমাদের মাথা নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কোরআন পড়ার কারণে আমগো পঙ্গু জিন্দেগি হয় নাই, আমাদের মাথা নষ্ট হয় নাই। বরং কোরআন হাফেজ যারা, এরা হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আজকে যারা হাফেজদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, এদেরকেও চিনে নাও, এরাও হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরে নবীর উম্মতির দান, আল্লাহর মুলাকাত যদি চাও নেক আমল করিও। আল্লাহর মুলাকাত অন্তরে জমা যদি করো, আমার মালিকের সাথে মুলাকাতের চিন্তা যদি হয়, তুমি নেক আমলের জন্য রেডি হয়ে যাও। আমল করলে অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কই, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এই যুবকেরা, কসবা এলাকার শিক্ষিত মুসলমানেরা, একটু বলো, তোমরা যারা দাড়ি কাটছো, নামাজ পড়ো না, চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো বেঈমানের পাচাটা গোলাম হইয়া রাখছো, নবীর তরিকায় চুল রাখা তোমার ভালো লাগে না, নবীর মোহাব্বতে নখগুলো কাটবা, সেখানে তোমার মজা লাগে না, নবীর মোহাব্বতে সুন্নতের পোশাকটা লাগাইবা, মজা লাগে না। বলো, তোমরা নবীর আদর্শরে জবাই করিয়া আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আছো? তুমি জবাব দিতে পারবা না। এবার আমার থেকে জবাব নাও। এই আল্লাহর বান্দা, মেজাজ গরম না করিয়া মাথা নত করে বিনয়ের সাথে শুনতে থাকো। আমিও তোমার বিনয়ের সাথে বলতেছি, হিংসার নজরে না রে বাবা। পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলতে রাজি, আমার নবীর মোহাব্বতে কথাগুলো বলতেছি। ও নবীর উম্মতের দল, আজকে আমার নবীর তরিকা মানার কারণে, আমরা নবীর তরিকা মানিয়া দেখতেছি তোমরাও 3 বেলা খাও, আমরা নবীর তরিকাওয়ালারাও তো 3 বেলা খাই। তোমরা যারা নবীর তরিকা মানো না, তোমরাও রাতে ঘুমাও। নবীর তরিকা যারা মানে, তারাও রাতের বেলা ঘুমায়। যারা নবীর তরিকা মানে না, এরাও ব্যবসা করে। আর যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও তো ব্যবসা করে। যারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করে, আমার সমাজের বহু নবীর তরিকা ঠিক রাখে
রাখিয়াও তো চাকরি করনেওয়ালা অভাব নাই। তুমি স্কুল কলেজে পড়ো, নবীর তরিকা মতো নামাজ পড়ো না, আবার তোমার কলেজে তালাশ করো নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ও ছাত্র ছাত্রীর অভাব নাই। তাহলে বলো তুমি কেমনে আগায় গেলা? মোটেও আগাও নাই। স্বাধীনতাও আমাদের কোনো নষ্ট হয় নাই। তুমি বিয়া শাদী করছো, নবীর তরিকাওয়ালারাও বিয়া শাদী করেছি। তুমি দেশ বিদেশ ভ্রমণ করো স্বাধীনভাবে, আমরা নবীর তরিকাওয়ালারাও নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ ভ্রমণ করি। আমাদেরকে তো এক চুল পেছনে ফালাইতে পারো নাই। বরং এমপি সাহেব দেখলে সালাম দেয়, দোয়া চায়, মন্ত্রী দেখলে কয় সালাম দোয়া করবেন, চেয়ারম্যান সাহেব দেখলে বলে হুজুর দোয়া চাই, সালাম রইল। তাহলে সম্মান কোনো দিক থেকে কমে নাই। আজকে তোমার মতো চিন্তা যদি করিয়া আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া আজকে রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এটাও কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না। ও বান্দা, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? এরে ভালো করে শুনে নাও। চিন্তা ভাবনা করে দেখলাম যতই টালবাহানা করি না কেন, আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাইয়া বসছি। তোমরা আমার শ্রোতা, আমি যদি মনে করি বাংলাদেশে আমার মতো বক্তা আর কেউ নাই, হাজার লাখ লাখ আমার শ্রোতারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসিয়া বয়ান শুনে। আল্লাহ ডাক দিয়া কয়, রে হাফিজ, যতই বাহাদুরি করো তোর বাহাদুরি থাকবে কতক্ষণ জাননি? আজরাইল যখন আইসা ধাক্কাটা দিয়া দিবে, তোর বক্তাগিরির ভাব তখন শেষ হইয়া যাবে। তোর ঘরের আপনজনেরা, রক্তের আপনজন, বেলেটটা লইয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। যতই ভাব দেখাই নাম, শেষ পর্যন্ত 3টা সাদা কাফন আমার প্যাকেট হয়ে যাবে। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হবে। জাহান্নামের আগুন একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানায় দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। পক্ষান্তরে যারা ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই, সুন্নতের আমল করে নাই, ইসলাম মেনে চলে নাই, কবরে গিয়া 3টা প্রশ্নের জবাবের একটাও দিতে পারবে না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম বারবার পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। কবরের মধ্যে 99টার সাপ। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, রে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দেও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, পায়ে হাত রেখে বলি রে ভাই, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? এই যে কয়দিন আগে তুফান গেল, চিত্রাং নামের তুফান, যুবক ছেলে বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে বিল্ডিং করলো, 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, আল্লাহর বান্দা কমপ্লিট করে ফেললো, এমার্জেন্সি মিস্ত্রিরা কাজ করলো। রাতের বেলা আরামে অন্য পাশে টিনের ঘরে ঘুমায় গেল একটা খাটের উপরে। আল্লাহর বান্দা এক পাশে, স্ত্রী তার পাশে, একটা কন্যা সন্তান, 3 জন ঘুমায় গেল। ওই চিত্রাঙ্গের তুফানে
বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ডাইরেক্ট ঘরের উপরে পড়ে গেল। বুকের উপরে তিনজনের চাপ লাগলো। লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে তিনজন জায়গায় দুনিয়ার থেকে বিদায়। লোকেরা বিল্ডিং এর দিকে তাকাইয়া কান্দে, এটাই কি মালিকের কারিশমা? জীবনের কামাই রুজি করি আজকে বাড়ি করলো, ঢুকতেই পারলো না। কয়েক মাস আগে ময়মনসিংহ এলাকায় তোমরা মিডিয়ায় দেখছো, ফেসবুকে যারা চালাও দেখছো, আল্লাহর এক বান্দা স্ত্রী আর কন্যা নিয়ে বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। তিনজন দাঁড়াইলো, রাস্তার এ পাশ থেকে ও পার্শ্বে যাবে, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে মা, তিনজনে হাতে হাত লাগাইয়া দরিয়া যখন রাস্তার মাঝ বরাবর গেল, না সামনে যাইতে পারলো না পেছনে যাইতে পারলো। দ্রুত গতি একটা টেরা কাইসা মঞ্জরে চাপ দিয়ে দিল। জায়গায় বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটাও মারা গেল। কিন্তু মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। টেরাকের চাপে পড়ে মা মরে গেল, কিন্তু পেটের থেকে বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। কত মানুষ দৌড়াইয়া গেল, বাচ্চাটারে দাও, টাকায় আমারে বিক্রি করো। কারণ এটা মালিকের কুদরতের নজির। যেই টেরাকের চাপে পড়ে মা মরে গেল, বাবাই মরে গেল, কন্যাটাও মারা গেল, কিন্তু ওই মহিলার বাচ্চাটা বের হইয়া ওই টেরাকের নিচে আবার জিন্দা রাখলেন কে? এই বাচ্চাটা যেদিন বড় হবে, বুঝ হয়ে যাবে, তখন দেখবে ওর মতো সন্তানেরা আব্বু আব্বু কইরা বাবারে ডাকে, ওর মতো বাচ্চাগুলো আম্মু আম্মু কে মাকে ডাকবে। তখন ওই বাচ্চাটার ডানে তালাশ করবে, আমার বাবাই কই, আমার মা কই, আমি কি মায়ের আদর পাবো না? আমারে বাবার আদর কে দিবে? আমি কি দুঃখী হয়ে গেলাম, আমার কপাল খারাপ। এরে আল্লাহর বান্দারা, এই পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার চোখের পানি ছাড়া আলেম মুক্তি হতে পারো নাই রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মানের চেয়ারের মালিক হয়ে গেছো। কত রাত্র এই বয়সেও দেখছি, এত বড় হইয়া যাওয়ার পর বাড়িতে গেলাম, রাতের বেলা ঘুমায় গেলাম, মশারি টানাইতে মনে নাই, সকালবেলা দেখি আমার উপরে মশারি টানানো। কে মশারি টানাইছে? মা বলে রাতের গভীরে দেখি তোরে মশায় কামড়ায়। আমি রাতের গভীরে ঘুমাই নাই, দৌড়াইয়া গিয়া মশারিটা টানাইয়া দিয়েছি। কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম, হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবায় ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা, তুমি কেন ঘুমাও না? কয় বাবা, তোরে অসুস্থ রাখি আমি, মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। যদি মায়ের দুনিয়ায় না থাকে, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর। আর যদি মা বেঁচে থাকে, ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা, আমি তোমার কদর করতে পারি নাই রে মা, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়লো, মোনাজাতে কত বান্দা কানলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায়ে দোয়া না করলে তোর চোখে পানি আসবে না। গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে। না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি তোর
তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়া চেয়ারে বসাইলো, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাহগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা তওবা করো, পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী বলে, নারীরা ময়দানে দৌড়াইয়া কষ্ট করা লাগবে না, স্বামীর মতো তুমি জুমায় যাওয়া লাগবে না, পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে থাকো, সন্তানগুলো লালন পালন করে আদর্শওয়ালা বানাও, আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আর স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মরণ এসে গেলে আর উপায় নাই, কই পালাইয়া যাবি? এখনো তওবার নিয়তে তওবা করো, আল্লাহর কাছে বলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, রে আবার পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, এই ময়দানের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন। আল্লাহর কাছে দিল খুলে বলো, ও দয়ার মালিক, তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, তুমি দয়া করে নজর করে কবুল করে নাও। তুমি যদি তওবা কবুল না করো, তৌফিক না দাও, সম্ভব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে নবীজির মোহাব্বতের উম্মত, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।